কেমন আছেন? ভালো আছি। আর আপনি? জাফর বেগ আপনার সাথে সরাসরি কথা বলতে চান, তাই কল দিয়েছি সদরুদ্দিন। আমার সাথে ওনার কিসের কথা? ওই দিন যে ব্যাপারে আলোচনা করেছি ওই ব্যাপারেই কথা বলতে চান। ওই ব্যাপারে বাবার কথাই শেষ কথা। কিন্তু জাফর বেগ আসলে এই ব্যাপারে আপনার কি মত সেটা জানতে চান। ঠিক আছে, আমি আসবো। ও বলল আসবে, কিন্তু আমার মনে হয় না ও আসবে। আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ। ওকে। ব্যাপারটা কঠিন। কি? সিনানকে ছেড়ে যাওয়া। হৃদয়টা ছিঁড়ে যাওয়ার মতো কঠিন। সিনান, ওঠো বাবা, চলে এসেছি। চলো ওঠো বাবা, ওঠো, উঠে পড়ো। আমরা চলে এসেছি। ভেতরে যাবে না বাবা? না বাবা, আজকে না, আজকে আমাদেরকে অন্য রাস্তায় যেতে হবে। যাচ্ছি। ঘুম ভেঙেছে? দাও ব্যাগটা আমার কাছে দাও। এসো 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 আমার কোলে এসো। সিনান, কোথায় ছিলে নানু? আমরা কত ভয় পেয়েছি। এই তো চলে এসেছি। ও কোথায় ছিল? পাশের পার্কেই ছিলাম। ভেতরে চলো। সারাদিন কিছু খেয়েছো? বাবা আবার কবে দেখা করতে আসবে? তুমি যখনই চাইবে তখনই। তোমাকে ভালোবাসি বাবা। আমিও তোমাকে অনেক ভালোবাসি। নাও ব্যাগটা নাও। এবার কি ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি আমাদের দুজনকে আলাদা করতে পারবেন না, মনে রাখবেন। আর তুমিও মনে রেখো, আমার মেয়ে রেবেকার মতো আমার নাতির জীবনটাও তোমাকে নষ্ট করতে আমি কোনোভাবেই দেব না। আপনার মেয়ের জীবন আমি না, আপনি নষ্ট করেছেন। আর এখন আমার ঘাড়ে দোষ চাপাতে চাইছেন, তাই তো? ব্যাপারটা আপনিও ভালোভাবে জানেন, তাই না? আদনান কেন এসেছিল? ওনার ছেলেকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমাদের জিজ্ঞেস করতে এসেছিল। কাজটা তোমার। ওকে তুমি সরিয়েছো। কি বলছো এসব? তোমার গতকালকের কাপড়ে রক্তের দাগ ছিল। তোমার ওয়াইফ আমি, অন্য কেউ না বুঝলেও আমি বুঝি। শোনো, সব ব্যাপারে নাক গলালে এই নাকটা একদিন কেটে ফেলতে হবে। বুঝতে পেরেছো? বলো। গুড। এই ব্যাপারে কেউ জানলে নিজেকে রাস্তায় খুঁজে পাবে, মনে রেখো। ওকে, আসি তাহলে।
এখনই চলে যাচ্ছ নাকি? সাধারণত বিদায় বেলায় এক কাপ কফির ইনভিটেশনের মাধ্যমেই তো শেষ হয়, তাই না? ওসব শুধু সিনেমায় ঘটে। তোমার জবের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কি হয়েছে? আয়েশা, একটা কথা বলবো কিন্তু ভয় পেও না, সাথে এসো। কি? আমার দেখে মনে হচ্ছে ওই লোকটা আমাদেরকে ফলো করছে। কি উল্টাপাল্টা বকছো? এসো এসো, এদিকে এসো। মুস্তাফা, আমার ভয় করছে। এভাবে কতক্ষণ থাকতে হবে? মনে হচ্ছে অনেকক্ষণ থাকতে হবে। আমার ব্যাগে কিন্তু পেপার স্প্রে আছে। আমার মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, অন্য রাস্তায়। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি আসছি। এই শরৎ, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। তোমার ব্যাগে পেপার স্প্রে আছে? হ্যাঁ, আমার কাছে পেপার স্প্রে আছে। খুবই ভালো অস্ত্র। তুমি না আসলেই পাগল। আমি অবাক হয়েছি, সিনান হঠাৎ তোমার কাছে কেন গেল বলো তো? কারণ ওর অনেক একা লাগছিল, তাই। মাঝে মাঝে আমারও একা লাগে। সবারই মাঝে মাঝে একা লাগে। যদি আমাকে ভুলেই যাবে, কখনো আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, তাহলে তুমি কখনো আমার কাছে এসো না। আমাকে আমার একাকিত্ব থেকে আলাদা করো না, কারণ ওরা ছাড়া আমার আপন বলতে কেউ নেই। Wow. আজকের মতো এখানেই বিদায় তাহলে। আয়েশা, আগামীকাল সন্ধ্যায় কি আমার সাথে দেখা করবে? কেন দেখা করবো বলো তো? একাকিত্বের কথা বলার জন্য। শিডিউল দেখে জানাতে হবে। আবার কল দিয়েছে। হ্যালো। হ্যালো, তোমার কাজ করেছি। ডিএ তোমার পেপার সাইন করেছে। আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, ঘন্টাখানেকের মধ্যে চলো দেখা করি আমরা। এখন আমি একটু ব্যস্ত আছি, আমরা কালকে দেখা করি স্যার। না, কালকে হবে না, আজকেই লাগবে। ওহ আচ্ছা, আমি তাহলে এখনই আসছি। ও আচ্ছা, এই ব্যাপার। বাহরে আমার পেছনে লোক লাগিয়েছে, আমার আশেপাশে সব ক্রেজি মানুষজন। আরে বাপ, পাগল পাগল, সবাই পাগল, সব ক্রেজি মানুষজন। এত ক্রেজি কেন? ব্যথা পাচ্ছ সুরা? না, পাচ্ছি না। ঠিক আছে, এবার তুমি রেস্ট নাও, ওকে? ডাক্তার, ওর কি অবস্থা? আগের মতোই আছে। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমার আদরের মেয়ের জন্য আপনি অনেক করছেন। আপনার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলার আছে জাফর বেগ। কোন ব্যাপারে? আমার জায়গায় অন্য একজন ডাক্তার দেখবে। কেন? সামনের মাসে আমার বিয়ে, আমরা এই শহরের বাইরে শিফট হব। দেখুন, শুরু থেকে আপনি ওর খেয়াল রেখেছেন, কিন্তু হঠাৎ কেউ ও আপনাকে পছন্দ করে,
আপনি না গেলে কি হয় না? টাকা বাড়িয়ে দিলাম। না না, আসলে এখানে ব্যাপারটা টাকার না। আমার অনেক দিনের ইচ্ছে শহরের বাইরে সেটেল হওয়ার। ওখানে একটা বাড়িও কিনেছি আমরা। আপনি শিওর থাকুন, একজন ভালো ডাক্তার দেখবে। প্লিজ যাবেন না আপনি। আপনাকে আমার মেয়ের দরকার। ব্যাপারটা আমার জন্য কঠিন, বোঝার চেষ্টা করুন। আমি আসি। কোনো প্রবলেম নাকি? কিছু হয়েছে? চেক করে দেখো তো নাজদেদ, ডাক্তারের সঙ্গে কার বিয়ে হচ্ছে। ওকে, আমি দেখছি। সদরুদ্দিন কিছু জানিয়েছে? মাত্রই কল দিয়েছে, আজকে বিকেলেও আসবে। ওজলেম বলো, কি খবর আয়শা? ভালো, আর তোমার? আচ্ছা, তোমার বাইরে যাওয়ার প্ল্যান আছে না বাদ দিয়েছো? এখনো শিওর না। কেন বলো তো? সত্যিই যাচ্ছ না? জানি না, কনফিউজড। কি হয়েছে বলো। তুমি কি ফ্রি আছো? আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ, আজকে ফ্রি আছি। তাহলে ঠিক আছে, 2টার দিকে দেখা করি। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। হ্যালো। জবের প্রথম দিনই লেট করলে তুমি? কি বলছো? তুমি তো আমাকে কালকেই বললে আজকে নাকি তোমার জবের প্রথম দিন। ওহ শিট, আমি লেট। মুস্তফা, হ্যালো। কল কেটে দিয়েছে। আয়শা, একটু আগে কি আমি কলটা কেটে দিয়েছিলাম? হ্যাঁ। কলটা কাটার জন্য সরি। হ্যালো হ্যালো। আবার কল কেটে দিয়েছে, কত বড় সাহস। ঠিক আছে, পরে মঞ্চে দেখা। কোন অংশটা সবচেয়ে ভালো লাগে? স্পেসিফিক কোনো পার্ট নেই, পুরোটাই ভালো লাগে। এর মধ্য থেকে একটা পড়ে শোনান না। ট্রাই করছি। প্রিয়তম ইস্যু, যদি তুমি আমাকে একটা চিঠি লিখতে আর আমি যদি তোমাকে তার জবাব দিতাম, অথবা শেষ সাক্ষাতের সময় যদি আমাদের মধ্যে বড় কোনো ঝড় উঠতো এবং অনেক কথা অসমাপ্ত থেকে যেত, তার সমাধান হওয়ার আগে আমরা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়তাম, এমনকি সম্পর্কও যদি ছিন্ন হতো। কথা বলা, একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা তবুও অনিবার্য হতো। তোমাকে আচমকা চিঠি লিখতে বসতে আমি বাধ্য হই। যেমন সব সমস্যা থেকে আমি পালিয়ে বেড়াই, তোমার থেকে আমি পালিয়ে বেড়াতে পারি না। প্রিয় কবি, আমার জন্য দোয়া করো। বেস্ট অফ লাক। হ্যালো মুস্তফা, গুড মর্নিং। তোমাকে একটা জিনিস দেখাবো আমি। সরি, আমার দেরি হয়ে গেছে, এখনই যেতে হবে। আমি কথা দিচ্ছি সন্ধ্যায় এসে অবশ্যই দেখব। প্লিজ, মাত্র 1 মিনিট লাগবে, দেখে তোমার মত দেবে। দাঁড়াও, এখনই আনছি। কালকে রাতেই আমি এটি এঁকেছি, দেখে বলো তো কেমন হয়েছে ছবিটা। এই যে দেখো। আপনি এঁকেছেন? এই লোকটা কি আপনি? এটা আমি। আমার সাথে আমার কমান্ডার, বুঝেছো?
এই যে দেখো, আমি ব্যাটেল শিপও এঁকেছি এখানে, দেখেছো? কেমন হয়েছে? দেখে তো আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি ছবিটা দেখে। অনেক সুন্দর হয়েছে, অসাধারণ ছবি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আজকে রাতে আরেকটা যুদ্ধের ছবি আঁকবো। ইনশাআল্লাহ যেভাবে আপনি যুদ্ধ জয় করেছেন সেই একইভাবে আপনি যুদ্ধের ছবি আঁকতেও সফল হবেন। আমাকে এখন যেতে হবে, যাই। বেশ। অনেক দিন ধরেই বাসায় আসে না, আজে বাজে জায়গায় সময় কাটায়, উল্টাপাল্টা মানুষের সাথে ও উঠা বসা করে। ও কি কলেজে যায় না? না স্যার, অনেকদিন ধরে কলেজে যাচ্ছে না। এমনকি ওর মায়ের উপরে কয়েকবার হাত তোলার চেষ্টা করেছে। টাকা চায়, না দিলে ঘরে অশান্তি করে। আমি না থাকলে সত্যি সত্যি মারত। আমার ওয়াইফ ওর পকেট থেকে এই ট্যাবলেটগুলো পেয়েছে। যদি পুলিশের কাছে যাই তাহলে ওরা ওকে ধরে নিয়ে যাবে। ওর মা সহ্য করতে পারবে না। কোনো উপায় না পেয়ে আমি আপনার কাছে এসেছি বাহরি বাবা। ওইগুলো কোথায় পেয়েছে? আমার কোনোই ধারণা নেই। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? সেফের, আচ্ছা হোটেলের ব্যাপারে কি করবে? কি আর করব, গিয়ে চেক করব। পুলিশ যদি ওই ভিডিও পেয়ে যায় তাহলে সদরুদ্দিনের সাথে আমরাও মরবো। ঠিক বলেছ। পুলিশ এসেছে? মানে ক্রাইম ডিপার্টমেন্টের? আরে না না, ওই ছেলেটা এসেছে, ড্রাইভার, কি যেন নাম ওর? মুস্তফা। হ্যাঁ, ওই ছেলেটাই এসেছে। ওকে উপরে নিয়ে যাও, বাবাকে জানাচ্ছি। ঠিক আছে। বাবা, মুস্তফা এসেছে। ঠিক আছে, আমি এখন যাই বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, আমি দেখছি। আমি এখনই আসছি। তুমি লেট। ট্রাফিকে আটকা পড়ে গিয়েছিলাম। আর যেন না হয়। ওকে স্যার। এসো। আমাদের এখানে পুলিশ কেন? তোমাকে আমরা ভালোভাবে জানতে চাই। সেমা আমাদের লয়ার, ও আমার মেয়ের মতো, ও তোমাকে কিছু প্রশ্ন করবে। শুরু করব বাবা? তোমার লাইফটা খুবই কঠিন। ছোটবেলায় মাকে হারিয়েছো। তোমার বাবা তোমাকে তোমার আঙ্কেলের কাছে রেখে চলে যায়, আর কখনো ফিরে আসেননি। হ্যাঁ, 8 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলি। তুমি পুলিশ কেন হলে? অন্য কিছু করার মতো অপশন কম ছিল। তোমার ওয়াইফ উনসাল ওজবাকানের মেয়ে। ওই বিখ্যাত জার্নালিস্টের কথা বলছো, যে কিনা একজন চিফ এডিটর? আরে এ তো পুরো থ্রিলার সিনেমার কাহিনী। তোমরা দুজনে প্রথমে লুকিয়ে বিয়ে করো, ফ্যামিলির কাউকে কিছু না জানিয়ে। তোমার ওয়াইফের ফ্যামিলি এই বিয়েতে মোটেও রাজি ছিল না মুস্তফা। হ্যাঁ, পাত্র হিসেবে আমাকে পছন্দ ছিল না। তাই ওনারা তোমাদের জোর করে আলাদা করে দেন। তোমার বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ আছে। আমাকে ফাঁসানো হয়েছে। ইনোসেন্ট হওয়া সত্ত্বেও প্রমাণ করতে পারিনি, আর এটাই সত্য। আমি সত্যি অবাক হচ্ছি। আমার প্রাইমারি স্কুলের খবরই শুধু জানতে বাকি। স্কুলে তুমি ম্যাথে কাঁচা ছিলে। সেমা সবার ব্যাপারে সব কিছু জানে এবং খুব দ্রুতই যে কারো যে কোনো তথ্য জোগাড় করতে পারে।
এটার আবার কি হলো? কি হয়েছে ম্যাডাম? আর বলবেন না, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। চাকা পাংচার? আমি কি চেঞ্জ করে দেব? না না না, একদমই লাগবে না, আমি ট্যাক্সি নিয়ে নেব। আপনার গাড়ির চাবি দিয়ে যান, আমি চেঞ্জ করে রাখবো। আসলে আপনার সমস্যা হবে না তো? আর এমন কি কাজ? থ্যাংক ইউ সো মাচ। এই যে চাবি। কাজ শেষে চাবি দিয়ে যাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা কিভাবে জানবো পুলিশের ইনফরমার না? কিভাবে বিশ্বাস করি? মানে কি? আমাদের খবর পুলিশকে দেবে না তার কি প্রমাণ? যে পুলিশে থেকে ঘুষ খেতে পারে সে যে কোনো কিছু করে ফেলতে পারে। আপনারা আমাকে ডেকেছেন, আমি তো নিজে এখানে আসিনি। হ্যাঁ, ছোটবেলায় আমার মা মারা গেছে, আমি ঠিকমতো তখন বুঝতেও পারিনি। আমার বাবার ব্যাপারেও আশেপাশের প্রতিবেশীরা কেউ কখনো ভালো কিছু বলেনি। মুস্তফা, শান্ত হও। আর ম্যাথের কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি হিসেবে কাঁচা, তাই তো আমি ঠিকঠাক হিসেব করতে পারিনি। আমার ওয়াইফ আমাকে বিয়ে করে শুধুমাত্র তার বাবার বিরুদ্ধে যাওয়ার জন্য। আর এখন আমার শুধু একটা জব দরকার, যাতে আমার ছেলের কাস্টডি আমি ফিরে পেতে পারি। এ তো শেক্সপিয়ারের ট্র্যাজেডিকেও হার মানাবে। প্রশংসা করার জন্য অনেক থ্যাঙ্কস। কি লাগবে তোমার? কিসের জন্য? কাস্টাডির জন্য। ছেলের কাস্টডির জন্য আপিল করতে হবে, কোর্টে প্রমাণ করতে হবে ছেলেকে ভরণ পোষণের জন্য আমি ফিনান্সিয়ালি ওকে। সেজন্যই আমার একটা জব লাগবে স্যার। এই জব কি পছন্দ হয়নি? কোর্ট যদি এটা অ্যাকসেপ্ট করে তাহলে তো আমার কোনো সমস্যা নেই। আমাদের হোটেলের রেফারেন্সে তোমার কাজের কাগজ বানিয়ে দেব, আর সেমা তোমার ইনকামের কাগজ বানিয়ে দেবে। স্পেশালি কাস্টডি কেসের জন্য আমার কিছু ভালো ফ্রেন্ড আছে, ওরা তোমাকে হেল্প করবে। সত্যি বলছেন? আমি সত্যি আমার ছেলেকে আবার ফিরে পাবো? এমন কোনো কাজ নেই যা বাহারি উম্মান করতে পারে না। কোনো কাজই আমাদের অসাধ্য না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস। ঠিক আছে, তাহলে আমাদের টিমে তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ স্যার। বাবা, আমাকে যেতে হবে, কাজ আছে। ঠিক আছে বাবা, আপনি অনুমতি দিলে আমরাও একটু কাজে বের হতাম। কিসের কাজ? তেমন ইম্পর্টেন্ট কিছু না বাবা, এমনিতেই। আচ্ছা, যাও তাহলে। ও সেফের, বলুন বাবা। মুস্তফাকে তোমার সাথে নিয়ে যাও, ওকে কাজের ধরন বোঝাও। ঠিক আছে বাবা, বুঝিয়ে দেব। সাথে এসো। মুস্তফা, বাহারি বাবার সাথে থাকার সময় কিছু ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখবে। নাম্বার 1, বাবা একদম অনিয়ম সহ্য করেন না। সকল ধরনের ট্রাফিক রুলস মেনে চলবে। গাড়ির স্পিড কখনো বেশি বাড়াবে না, আবার বেশি কমাবেও না। বাবা যখন গাড়িতে থাকেন প্রতি ঘন্টার নিউজ শোনেন। বাবা মাঝে মাঝে পুরনো দিনের গান শোনেন। ভলিউম মিডিয়াম রাখবে, ভুলেও আবার অন্য কিছু বাজিও না। সারাক্ষণ সাবধান থাকবে, চারিদিকে শত্রু ঘুরছে। তোমার সাথে সবসময় 2টা অস্ত্র থাকবে, একটা তোমার নিজের কাছে আর একটা এখানে। বাহারি বাবা নিজের কাছে কোনো অস্ত্র রাখেন না, বুঝেছো?
সরি তোমাকে এত দূর আসতে বলার জন্য। আশা করি কাজে আসবে। কোন ড্রিঙ্ক দেব? আমারটা আমাকে দাও। আমার জন্য হুইস্কি। আপনি দুধ খাবেন? আমি আমার জীবনে কখনো কোনোদিন নেশা করিনি, এমনকি সিগারেটও না। নেশা তখনই ভালো যখন ওটা থেকে ইনকাম হয়। এই নিন। চিয়ার্স। শুনলাম আদনানের ছেলেকে নাকি পাওয়া যাচ্ছে না। সবশেষ তো তোমার সঙ্গী ছিল। হ্যাঁ ছিল, তারপর কিছুক্ষণ কথা বলে চলে গেছে। আদনানের ছেলেটার মেজাজ ভালো না, কারোর সঙ্গে কোনো না কোনো ঝামেলা পাকিয়েছে। ও কি মেরেও ফেলতে পারে? আরে রেড লাইট দেওয়ার আর সময় পেল না। না, এটা ক্যাপিটালিজম সেফের। মানে রাস্তায় ট্রাফিক লাইটের আসল কারণ ক্যাপিটালিজম সেফের। কি ওটা? এই শহরে কতগুলো ট্রাফিক লাইট আছে? আমি কি করে জানবো এই শহরে কতগুলো ট্রাফিক লাইট আছে? শোনো তাহলে, প্রায় 1500 আছে। আর ছোট বড় মিলিয়ে মোট কতগুলো গাড়ি আছে জানো সেফের? সব মিলিয়ে প্রায় ৭৮,৪১২টা। আচ্ছা ৭৮,০০০ই ধরো। ওইসব গাড়ি যদি দিনে কমপক্ষে 1 মিনিটও থামে, তাহলে দিনে ৭৮,০০০ মিনিট হয়। ট্রাফিকে আমরা প্রায় ১৩০০ ঘন্টা দাঁড়িয়ে থাকি। বুঝেছো? এটাই আসল কাহিনী। কিছু খেয়েছো নাকি? ও এমনই, খাওয়া ছাড়াই পারে। আমরা প্রায় ১৩০০ ঘন্টা থেমে থাকি। একটা গাড়ি সবচেয়ে বেশি তেল খায় যখন ওটা থামাতে হয়। ধরা যাক 1 লিটারের দাম 130 টাকা। যানবাহন রয়েছে মোট ৭৮,০০০টি। যদি ৭৮,০০০ গাড়িতে এই তেল ব্যবহার করা হয় তবে এটার দাম অনেক টাকা হয়। দেশে 13 কোটি যানবাহন রয়েছে। মোটরসাইকেলগুলিকে না হয় বাদই দিলাম, আমরা এই 13 কোটি গাড়ি ট্রাফিক লাইটে অপেক্ষা করছি। ৭৮,০০০ যানবাহনে তেল ব্যবহার করলে সারা দেশে একদিনে অনেক টাকার অপচয়। এবার ৩৬৫ দিয়ে গুণ করো সেফের। তাহলে তো অনেক টাকা হয়। হ্যাঁ, এখন চিন্তা করো যে তারা 50টি দেশে একই কৌশলে খেলে। আমি তোমাকে বলি এটা মিলিয়ন মিলিয়ন টাকা। তাই রাস্তার লাল বাতিতে অপেক্ষা করতে মানুষের খরচ হয় মিলিয়ন মিলিয়ন টাকা, আর গ্লোবাল ক্যাপিটাল তা আয় করে। এবার বুঝতে পেরেছো সেফের? বাপরে, কি ব্যবসা! আর আমরা এই ব্যাপারটাকে বলি ক্যাপিটালিজম তাসকাফা। আমরা অপেক্ষা করছি বলেও অর্থ ব্যয় করতে হয়। চালাও গাড়ি। আমরা কি বোকা নাকি যে রেড লাইটের জন্য অপেক্ষা করতে যাব? চালাও। আপনি কি শিওর ট্রাফিক পুলিশ কিন্তু ধরবে? আমি পুলিশ নিয়ে একদম চিন্তা করি না। বিশ্ব পুঁজির সেবক আমরা কোনোভাবেই হব না। তুমি গাড়ি চালাও ভাই, চলো চালাও। হ্যাঁ চালাও, চালাও গাড়ি। ভাবিনি বিজনেস প্রপোজালটা আপনার বাবা এভাবে রিজেক্ট করবেন। বাবার নিজস্ব এথিক্স আছে। হ্যাঁ, তা বুঝতে পেরেছি, কিন্তু দুনিয়া এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার বাবা কখনোই ড্রাগ রিলেটেড কোনো ব্যবসা করবেন না, আর যতদিন উনি বেঁচে থাকবেন অন্যদের ব্যবসাও আটকাবেন। দেখো সদরুদ্দিন, আমার অফারটা মেনে নিলে অনেক টাকা ইনকাম করতে পারবে, আর যত ইনকাম করবে ততই পাওয়ার পাবে। সত্যি বলতে কি, সবাই টাকা চায় তোমার বাবা ছাড়া। হ্যাঁ মানছি আমি, উনি পুরনো একজন লোক, কিন্তু তুমি ইন্টেলিজেন্ট। আমাকে আপনি আমার বাবার সাথে বেইমানি করতে বলছেন? না না না, একদম না। আমি চাই তুমি ওনাকে জাস্ট রাজি করাও। তাই ছোট্ট একটা গিফট আমি রেডি করেছি। আপনি কি ভেবেছেন আমাকে? হ্যাঁ, কাকে টাকা দেখাচ্ছেন?
আমার নাম সদরুদ্দিন উম্মান, রাস্তার ফকির না। আমাকে টাকা দেখাচ্ছেন? একবার বলেছি না বাবার কথাই শেষ কথা। প্লিজ কুল ডাউন, আমরা তো কথা বলছি। জানি তোমার বাবা কি বলেছেন, কিন্তু আমি জানতে চাই তুমি কি চাও, তোমার কি মতামত? সদরুদ্দিন, এই গিফট পছন্দ না হলে আমার কাছে কিন্তু অন্য গিফটও আছে। দরকার নেই। পেলিন, এই ফুলগুলো আমি নিজের হাতে তুলে এনেছি। পেলিন, আমি তোমাকে কিছু বলতে চাই। তুমি সুন্দর, অনেক সুন্দর তুমি। আমি আসলে তোমার সাথে ফ্রেন্ডশিপ মানে সবচেয়ে সবচেয়ে বলুন এরপরে কি ছিল? পেলিন, আমি তোমার সবচেয়ে ভালো ফ্রেন্ড হতে চাই। প্লিজ আমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করো। এই কাজটা তো খুবই কঠিন। আচ্ছা, এসব বাদ দিয়ে চলো তোমার বাবার আইডিয়া কাজে লাগাই। ওর চুল টানার কথা বলছো? হ্যাঁ, ওটাই ভালো, সহজ আর ইউনিক। চুল টেনে জাস্ট বলে দেবে ফ্রেন্ড হতে চাই। একদম না। এখন আমি কি করব? আচ্ছা, তাহলে তুমি যা বলেছো তাই করি। এসো, বের হও। আমিও যাব? হ্যাঁ। তোমার থেকে গন্ধ আসছে। কিসের গন্ধ? হ্যাঁ, অনেকটা পুলিশের মতো গন্ধ। কি প্রথম দিনই ওকে র্যাগিং করা শুরু করেছো? পুলিশের সাথে ওর অনেক ভালো সম্পর্ক কিনা, তাই এই অবস্থা। ওরা শালাদুলা ভাই, ওদের সম্পর্ক অনেক গভীর। ভালো আপ্যায়ন করে? জামাই বলে কথা। খুব আদরের জামাই নিশ্চয়ই। হ্যাঁ। যেহেতু আর পুলিশের সাথে আমি আর নেই, তাই আর দুলাভাই রাখছি না। এখানে তোমারই বেশি দোষ জুলফিকার, জানো তো? পুলিশ তোমাকে বড় জোর 2টা থাপ্পড় না হয় বেশি মেরেছে, এই জন্য এতদিন মন খারাপ করে থাকতে হয় নাকি? কি যে করো না তুমি। 2টো থাপ্পড় দোতলা থেকে নিচে ফেলে দিয়েছে। মানছি ওরা একটু বাড়াবাড়ি করেছে, কিন্তু অনেকদিন হয়েছে, ওসব তোমরা এখন ভুলে যাও। মুস্তফা, বুঝতেই তো পারছো ওর আর পুলিশের সম্পর্কটা কেমন, তাই ওকে বেশি ঘাটিও না, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং স্যার। আপনাদের সিকিউরিটি অফিসারের সাথে দেখা করতে চাই। আপনাদের পরিচয়? ওনার দুলাভাই। ম্যাডাম, প্লিজ ওনাকে একটু ডাকুন, আমাদের খুবই ইম্পর্টেন্ট কাজ আছে। আমাকে কেউ সিরিয়াসলি নেয় না। হ্যালো স্যার, প্লিজ রিসিপশনে আসুন। 2জন লোক আপনাকে খুঁজছেন, বলছেন ইম্পর্টেন্ট কাজ আছে। আমি সত্যি বলছি, ভিডিওর ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। জানিস না মানে কি? হ্যাঁ, এই হোটেলের সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড না তুই? সত্যি কথা বল, এখনো সময় আছে। বাঁচতে চাইলে মুখ খোল। তাসকাফা, দাঁড়া দাঁড়া। দেখ, সেইবারের মতো জিজ্ঞেস করছি, পার্কিং লটের ভিডিও রেকর্ডিং কে সরিয়েছে? জানি না,
জানলে সত্যি আপনাদের বলে দিতাম, মার খেতাম না। মুস্তফা, তাসকাফা, নাও। ধরো। মাথায় মারো। ভাই, আমাকে মারবেন না। ও তো বলছে এ ব্যাপারে ও কিছু জানে না। জুলফিকার যা বলেছে সেটা করো। রোগীর বাবার নাম মিস্টার জাফর বেগ। কি করেন উনি? ইনভেস্টর, সম্ভবত শেয়ারের ব্যবসা করে, আমি ঠিক বুঝি না ওসব। ওনার মেয়ের বয়স 10 বছর। কি অসুখ? ওর কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি? এত ছোট বয়সে? আচ্ছা, মানুষটা কেমন? একটু অদ্ভুত ধরনের, কিন্তু যথেষ্ট ভদ্র মানুষ। আমার খারাপ মনে হয়নি। ওকে, গুড। জবটার জন্য প্রথমেই আমার তোমার কথা মনে পড়েছে। ভাবলাম যেহেতু বাইরে যাচ্ছ না, হয়তো জবটা করবে। একবারও তো বলিনি বাইরে যাচ্ছি না। তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে বাইরে যাবে কিনা শিওর না। জানি না আসলে কি করব। কারো প্রেমে পড়েছো নাকি? কার আবার প্রেমে পড়েছি? তুমিই ভালো জানো। এদিকে তাকাও, দেখি মুখটা। স্টপ ইট। দেখি দেখি। আরে এখনো সময় আছে, মুখ খোল, নইলে ও সত্যি গুলি করবে। সত্যি জানি না, জানি না। প্লিজ ভাই, আমাকে ছেড়ে দিন। মারো ওকে। হয় তুমি ওকে মারবে, নইলে মরবে। বলছি অনেক টাকা দিয়েছে। ওঠ, বল কে টাকা দিয়েছে? একজন লোক, ওনাকে আমি চিনি না। নাম কি? কসম করে বলছে জানি না। ভিডিও ফুটেজের বিনিময়ে টাকা দিয়েছে। যদি পুলিশকে জানাতাম, আমার বাচ্চাদের ওরা মেরে ফেলতো। নিরুপায় ছিলাম। ওকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ, আমি চিনতে পারবো। কে হতে পারে? বুঝতে পারছি না। বলেছিলে ও মারবে না, এখন ঠিকই গুলি করেছে। করেছে, কিন্তু ওর পা এখনো কাঁপছে। এই মডেলের পিস্তলের ওজন 920 গ্রাম। গুলি সহ এই পিস্তলের ওজন আরো অনেক বেড়ে যাবে। এই ম্যাগাজিনে গুলি থাকলে এর ওজন 250 গ্রাম বেশি হবে। জুলফিকার ভুলে গেছে আমি পুলিশে ছিলাম। পরের বার গুলি সহ দেবে। আচ্ছা, ওতে যদি একটা গুলি থাকতো তাহলে?
তাহলে এখন আমাদের একটা কবর খুঁড়তে হতো। মনে হচ্ছে তোমার সাথে ভালো জমবে। শো অফ করে